আমি বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখনো ভাবিনি। যদিও শাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন, আর কেউ নেই। বিকজ শাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট। না, আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট না, এটা তো বলা যাবে না। এটা এটা গুঞ্জনই থাকুক, এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে থাকাই ভালো, নাহলে তো হয় না, বলা যাবে না কোনো কিছু। তো এখন বলে দিলে তো থাকে না, এটা বলবো, দেখা যাক। বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে। মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাব আমি, কালকে আমার ফ্লাইট কলকাতায়। তো ওটা বিষয় না, ওটা পরে। ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করব, বাট এখন না, আরো 1 বছর পরে। বাট কাকে করবো এটা তো এখন অবশ্যই, হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্মার্ট, অবশ্যই পছন্দ হয়। আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান। আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে। যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি, তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার। কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। আমার ফ্রেন্ড দেখা যায় 4টা 5টা করে বিয়ে করে ফেলেছে। আমার মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না। একমাত্র আর্টিস্টদেরটা আসে, কারণ তাদেরকে মানুষ ফলো করে। হ্যাঁ, একমাত্র তাদেরটা মানুষ ফলো করে। তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার। আসলে ডিভোর্স দেওয়া, সেপারেশনে থাকা, এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে। ডাক্তার, আসলে আমি তো অভিনয় আগে শুরু করেছি, ডাক্তারি তো পড়তাম, তখনই অভিনয় শুরু করেছি। তো খুবই ভালো লাগছে। আর এখন খেলা, আসলে আমি ক্রিকেটটা খুব ভালো খেলি ছোটবেলা থেকে, অ্যান্ড ব্যাডমিন্টন। কিন্তু ফুটবল মোটামুটি খেলি, অত ভালো খেলি না। এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে, আমি একটা জুতা কিনছি 40,000 টাকা দিয়ে কালকে। এই হচ্ছে ব্যাপার। মানে আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে, হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো। শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি, শেখ রেহানা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি, শেখ রেহানা আপার। তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন। তখন আমি বললাম, আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি, আমি BMW গাড়ি চড়তে পারি, আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে, এই জন্য হয়তো বা আমি এটা করেছি। বাট স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ BMW কার, এটার বয়স অলরেডি 4 বছর হয়ে গেছে। রোলাক্স আমি বিফোর 13 ইয়ার্স এগো থেকে ইউজ করি। আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি, যেহেতু স্পোর্টস খেলবো, অ্যাপেল ওয়াচ, তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা। আমি কাউকে ফলো করি না। আমাদের তো এখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে, তো